তোমার চেহারাটা খুব খারাপ হয়েছে, একটু নিজের যত্ন নিও মা। কতদিন হয়ে গেল তোমাদের কাছে যেতে পারি না, তোমাদের ঠিক করে খেয়ালও রাখতে পারি না। মেয়ের মা এই ভেবে সুখে থাকে যে তার মেয়ে শ্বশুর বাড়িতে সুখে সংসার করছে। কি হয়েছে রে? কিছু হয়নি তো। জানি তুই আমাকে বলবি না, তবে তোকে এসে থেকে আমি অন্যরকম দেখছি। তোর কথা, তোর দৃষ্টি, তোর চলন। কি হয়েছে মা? ঠিক আছে, বলতে হবে না। তবে তোকে একটা কথা বলি, শ্বশুরবাড়িতে এমন কোনো কাজ করবি না যাতে এই পরিবারের সম্মানহানি হয়, জামাই কষ্ট পায়। স্বামী স্ত্রীর মধ্যে তো মান অভিমান চলবে, তাই না? সবকিছু মিটিয়ে নিয়ে হাসি মুখে জীবন কাটানোই তো সংসার। মা, এবার বেরোতে হবে তো, ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। ভাই, ফিরে গিয়ে একটা ভালো ডাক্তার দেখাবি মাকে। মায়ের চেহারাটা একবারে ভেঙে গেছে। আলোরানী একেবারে ঠিক কইছে দিদি, নিজের শরীরের যত্ন নিবেন। কতদিন পর আপনারে দেখলাম, মাঝে মাঝে আইবেন এখানে। সে তো আসবই, কিন্তু পুজোর সময় যে ঘটনাটা ঘটে গেল, তারপর থেকে দিনরাত খালি কাঁদতাম আর ভাবতাম কোন মুখে এ বাড়িতে আসবো আমি। জামাই যদি সাহস না দিত। জামাই সাহস না দিত মানে? হ্যালো জামাই, কেমন আছেন? আমার আর থাকা না থাকা, সেদিনের ঘটনাটা শোনার পর থেকে বাবা মরম একেবারে মরে আছি। তোমার কাছে ক্ষমা চাইবারও মুখ নেই বাবা। যা হওয়ার সেটা তো হয়ে গেছে, ব্যাপারটা ভুলে যাওয়াই ভালো। তোমার অনেক বড় মন বাবা, তাই আমাদের এত বড় অন্যায়টা করার পর তুমি আমাদের ক্ষমা করে দিলে। আচ্ছা, আমার মেয়েটা কেমন আছে? আর দিদুন? সব ঠিক আছে, সবাই ভালো আছে। আমি আসলে একটা অন্য ব্যাপারে ফোন করলাম। এবারে ভাই ফোঁটাতে আলো যেতে পারবে না, তো অয়নকে যদি একটু পাঠিয়ে দেন আপনি প্লিজ। না 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 বাবা, এ বছরটা থাক। তোমাদের পরিবারে কেউ এটা মেনে নিতে পারবে না। আমি আপনাকে কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না, কিন্তু অয়ন যদি না আসে তাহলে আলো খুব কষ্ট পাবে। কিন্তু বাবা, সে তো নিজের মুখে যেতে বারণ করেছে ওদের। আমি আলোকে নিজে বুঝিয়ে বলবো, শুধু একটাই অনুরোধ, অয়নকে প্লিজ পাঠিয়ে দেবেন। এলাম রে দিদি। সকালে বাড়ি থেকে বেরোবার সময় ভাবতেই পারিনি যে এবছর কপালে ফোঁটাটা জুটবে। রুদ্ধদা না থাকলে হয়তো কতই না রে। চলো। ও দিদি, বলছি তুমি তো সবাইকে ক্ষমা করে দিলে গো, আমাকেও ক্ষমা করে দাও না। তুমি তো বুঝতে পারছো। বেবি পা ছাড়ো। দিদি শোনো না, আমি বেবি, ইচ্ছে পা করে ছাড়ো। করিনি দিদি, আমি ভুল করে করেছি দিদি। বেবি, একদম বাড়াবাড়ি করবে না। সবকিছু ছেলে মানুষই নয় বেবি, বোঝার চেষ্টা করো। শোনো, তুমি আমাকে একটা কথা দাও, আর কখনো ভবিষ্যতে এরকম জঘন্য কাজ তুমি করবে না। কথা দাও। ও দিদি, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন এরকম করবো না। আমি সত্যি বলছি।